আর কিচ্ছু করতে পারেন না পারেন, শুধু একটা কথা বলে যাই, রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোন প্রকার হারাম কাজ, গুনাহের কাজ করবেন না। বাস এটুকু যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার রমজান সাকসেস। চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ? একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাল্লাহ সফল। সেটা হলো ফরজ রোজা রাখলেন, 5 ওয়াক্ত নামাজ তো ফরজ পড়বেনই, ফরজ কাজগুলো করলেন আর গুনাহ থেকে বেঁচে থাকলেন। কোনো হারাম কাজ করলেন না, ঝগড়াঝাটি করলেন না, মিথ্যা বললেন না, চগলখড়ি করলেন না, গীবত করলেন না, কাউকে ঠকাইলেন না, 2 নম্বর কাজ করলেন না। এই গুনাহমুক্ত যদি রমজান কাটাইতে পারেন আপনার রমজান সাধনা সার্থক ইনশাআল্লাহ। হুজুর, রমজান মাসে কন্যার বাড়ি থেকে ছেলের বাড়িতে ইফতার না পাঠালে শ্বশুর শাশুড়ি গালমন্দ করে, এমন অবস্থায় কি করা উচিত? কন্যার বাড়িতে কি ইফতার পাঠানো উচিত? আপনার কাছে জানতে চাই। ভাইরা আমার, আমাদের সমাজে বহুল প্রচলিত, বহুল প্রতিষ্ঠিত কুসংস্কারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে, ছেলের মা, ছেলের বাবা, ছেলের গোষ্ঠী, ছেলের বিভিন্ন মহিলারা, ওই ফ্যামিলির তারা অপেক্ষায় থাকে। আল্লাহর জমিনে যদি 10টা নিকৃষ্টতম ছোট লোকই থাকে তার একটা হলো এইটা। যুবক ভাইরা, কোন যুবক হাত তুলে বলতে পারবেন যে আমার শ্বশুরবাড়ি থেকে রমজান উপলক্ষে এরকম কোন ভিক্ষাবৃত্তি আমরা করতে দেই নাই? বলতে পারবেন কেউ? দেখি কার কার বউকে পাঠা বলা আছে, হাত তোলেন। হয় নাই যাদের, বাবাজি আপনি হাত তুলছেন, আপনাদের আমল তো এগুলো ছিলই না, আপনি হুদাই ক্রেডিট নিচ্ছেন কেন? এগুলো তো নতুন, আমাদের দেশে নতুন ফিতনা শুরু হয়েছে। এই দাঁড়িয়ালা ভাই, আপনি হাত তুলছেন কি বুঝা? বলেন বলেন কি বুঝে হাত তুললেন? আপনার শ্বশুর বাড়ি থেকে ইফতার আসে নাই? হ্যাঁ, আসে নাই? বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ে করছেন, শ্বশুর বাড়ি থেকে ইফতার আসে নাই? গরিব তারা, মানে কারণ কি? ভাইয়েরা আমার, এদেশ থেকে যৌতুককে ওলামায়ে কেরাম মিম্বর থেকে, মাহফিলের মঞ্চ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছেন আলহামদুলিল্লাহ। যৌতুকের অভিশাপ থেকে এদেশকে মুক্ত করেছেন ওলামায়ে কেরাম। এক চেটিয়া অবদান এদেশে ওলামায়ে কেরামের এই কাজটা। যৌতুক চলে গেলে কি হবে? ইফতারের নামে যৌতুক এখনো বাকি আছে, এইটা আমাদের দূর করতে হবে কি হবে না? অনেক যুবক আছে তারা বলে যে আমার শ্বশুরবাড়ির লোকেরা খুশি মনে দেয়,